চিঠিপত্র মাধনবিহীন যে বাঁধন। বিষ্ণুপদ মাইতি। আমরা চিঠি এসেছে কাকদ্বীপ, দক্ষিণ 24 পরগনা থেকে। পরন্ত বেলায় নদীর তীরে গিয়ে বসি। কুলুকুলু স্বরে নদীর কলতান শুনি। প্রত্যক্ষ করি পশ্চিম আকাশের অস্তগামী সূর্যকে। সূর্যাস্তের লাল আলো পড়ে নদীর জলে। নদীর শোভা নিরীক্ষণ করি, দেখি পাল তুলে নৌকো চলে যাচ্ছে। নদীতে জেলেরা মাছ ধরছে। যাত্রীবাহী যন্ত্রচালিত নৌকোর আসা যাওয়া, সমুদ্রে মাছ ধরতে ট্রলারের আসা যাওয়া, দূরে খেয়া নৌকো যাত্রী পারাপার, পাখিদের বাসায় ফেরা। মনে মনে বলি, কোথায় তোমার দেশ? তোমার নেই কি চলার শেষ? তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই? এই নদীর সঙ্গে আমার আত্মিক বন্ধন। কিশোর বয়সে নদীতে সাঁতার কাটা, ছাকনি জাল টানা, যৌবনে খাপলা জাল ফেলে মাছ ধরা, আবার নৌকো চেপে নদীতে বেড়ানো, নৌকোর ধারে বসে নদীর জলে পরম মমতায় হাত বোলানো ইত্যাদি। এই নদীর ভয়াল রূপও দেখেছি যে আয়লা, আমফান, ফণি। প্রাকৃতিক দুর্যোগে নদীর দুকুল ভেঙে গ্রামের পর গ্রামে নদীর নোনা জল ঢুকে প্লাবিত হয়েছে। বিঘের পর বিঘে জমির ফসল নষ্ট হয়ে খাদ্যের অভাব হয়েছে। নোনা জলে ডুবে যাওয়ায় এক বছর কোনো ফসলই হয়নি। তবুও এই নদীর সঙ্গে আমার বন্ধন ছিন্ন হয়নি। দিনের শেষে কিছুটা সময় তীরে বসে যাওয়া, সেখানে দক্ষিণা শীতল বাতাসে প্রাণ জুড়োই। দেখি অস্তগামী সূর্যের আলোয় নদীর জলে লালচে আভা পড়েছে। নদীর সঙ্গে বাঁধনবিহীন বাঁধন ছিন্ন হওয়ার নয়, যেদিন এই পৃথিবী থেকে চিরবিদায় নেব, সেদিন এই নদীর তীরেই শেষ শয্যা পাতা হবে। চিতার লেলিহান শিখার ছায়া পড়বে এই নদীরই জলে। সবকিছুই ধুয়ে নিয়ে যাবে এই নদী। বিষ্ণুপদ মাইতি, কাকদ্বীপ, দক্ষিণ 24 পরগনা। বিশ্বনাথ বন্ধু, গ্রাম ডাক কৈচর, পূর্ব বর্ধমান থেকে। বেঁধে বেঁধে থাকাটা আমাদের ধর্ম ঠিকই, তবে বাঁধনবিহীন বাঁধন যে কতটা মজবুত তা অনুভব করেছিলাম যেদিন আমাদের পোষা কুকুর ভোলা ছোট ভাইকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল। বাড়ির সামনের ডোবায় ভাইটি পড়ে গেলে ডুবে যাচ্ছে দেখে ভোলা চিৎকারে কান ফাটিয়ে বাড়ির লোককে সতর্ক করায় ভাইটিকে বাঁচানো সম্ভব হয়েছিল। এ এক গভীর ভালোবাসার বন্ধন। আমাদের আপনজন পশু পাখিদের সঙ্গে আমাদের অন্তরের বাঁধন। কাকার পরমাদরের চাষের বলদ দুটো দূরের মাঠে লাঙলে জমি চষার কাজ শেষ হলে ওদের মুখে জালি বেঁধে মাঠে ছেড়ে দিয়ে বলতেন, সোজা বাড়ি চলে যাবি। আর বাধ্য ছাত্রের মতো কাকার এই আদেশ তারা মান্য করত। এক অবিশ্বাস্য ব্যাপার। আমার ছাত্র রাজু পড়তে এলে ওর পোষা ভেড়াটিও সঙ্গে আসত। তারপর তার প্রিয়জনের কাছাকাছি বসে থেকে ছুটির পর রাজুর সঙ্গেই ফিরে যেত। কারো কোনো অতিষ্ঠ না করে, অনিষ্ট না করে তার এই ভদ্রভাবে বসে থাকাটা আশ্চর্য হয়ে যেতাম। মনে পড়ছে কবিগুরু কবিতার সেই শাশ্বত চরণ, সে অন্তরময় অন্তর মিশালে তবে তার অন্তরের পরিচয়। প্রাত্যহিকী। তোমার আসরে পত্র প্রেরণের সূত্রে প্রবাসী অনেক বন্ধু, যাদের হয়তো কখনো দেখতেও পাবো না, তাদের সঙ্গে এক বাঁধনবিহীন বন্ধনে বাধা পড়েছে আষ্টে পৃষ্ঠে। এই পরম পাওয়ার আনন্দেই তোমার উদ্দেশ্যে কাঠামোয় মূর্তি গড়ি, তোমার পৌরোহিত্যে প্রাণ পায় সেই মূর্তি। আমার সাদের বাগানে বেল, জুই, গোলাপ, রজনীগন্ধা, রক্তজবার বাঁধনে আমিও বন্দী। সারাদিন আমি দেখি তাদের হাসি। তারা যেন বলে, আমাদের ছেড়ে যেও না, আমরা তোমায় ভালোবাসি। বিশ্বনাথ বন্ধু, গ্রাম ডাক কৈচর, পূর্ব বর্ধমান।
অনিতা চৌধুরী, শ্রীরামপুর, হুগলি। পৃথিবীতে হরেক কিসিমের সম্পর্কে বাঁধন, কোনোটা স্থায়ী, কোনোটা অস্থায়ী, কোনোটা ভঙ্গুর, কোনোটা ক্ষণভঙ্গুর। কিন্তু বাঁধনবিহীন সেই যে বাঁধন, যার সঙ্গে নেই আত্মীয়তার বাঁধন, সামাজিক বাঁধন, আইনি বাঁধন, কি দায়িত্বের পরাকাষ্ঠা, তবু তার প্রতি টান, আসক্তি, উপলব্ধি, অমোঘ ভালোবাসার তীব্রতা অপ্রতিরোধ্য, যাকে খণ্ডন করতে পারে না, যার জন্য যায় একরাশ কলঙ্কের বোঝা নিয়ে নিধু বনে, তমাল তলে, ঘনঘোর বরিশনে কদম্ব তলে, আবার জল আনার অছিলায় নীল যমুনার তটতলে। অপরূপ মোহমায়ার দুর্নিবার আকর্ষণে সদা সে আকৃষ্ট, সে যে বাঁধা পড়েছে বিনি সুতোর বাঁধনের লতায়। এ বাঁধনে গেরো এক বিষম বস্তু, তবু তারা উভয়ই অটুট বন্ধনের আবদ্ধতা অনুভব করেনি কখনো, যায়নি চিরন্তনী সম্পর্কে। ভালোবাসার সম্পত্তি যখন দূর দ্বীপবাসী হয়ে স্থায়ী বসবাস শুরু করেছে, নিবিড় আত্মিক বিরহ সখ্য তখনও উথলে উঠেছে। ভালোবাসা মোহনাতে অনায়াসে সাঁতার কেটেছে, কিন্তু সেই অদৃশ্য বাঁধন থেকে বেরিয়ে আসতে কখনোই কোনো অবস্থাতে বৃষভানুনন্দিনীর মনোবস্তুটি বিমোচিত হয়নি। যাদের বিমোহিত আকর্ষণে ভালোবাসার অদৃশ্য বন্ধন সর্বজনীন থেকে আজ বিশ্বজনীন। ওই দেখো, দূর নীল নীলিমায় মহাজাগতিক তাবড় তাবড় বস্তু রয়েছে, যাদের প্রতি টান অনুভূত হয়, তারা আমাদের ভালোবাসার বন্ধনে বাঁধা পড়ে আছে রাত্রির উপস্থিতিতে। আবার ধরাতলে দুর্গম জায়গায় বন্ধনবিহীন ভালোবাসার রসে জারিত পাত্রটি যতই থাকুক দৃষ্টির আড়ালে, হৃদয় গুঞ্জরিত হয় তার মন্দ ভালো কুশলাদির জন্য। অবাধ ভালোবাসার পিছু টান, নান্দনিকতা রয়েই যায় সতত। আমার প্রিয় কবির ভাষায়, ফাগুনের পবনে, আকাশবাণী শ্রবণে অনুক্ষণ চিত্ত আকুল হয়। তাই দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব। বাঁধনবিহীন সেই যে বাঁধন অকারণ। রক্তের টান, নাড়ির টান, বেঁধে বেঁধে থাকার অঙ্গীকার, দায়িত্ব পালনের সমাজ নির্দেশিত দায় না থাক বাঁধনবিহীন বাঁধনের সঙ্গে। তবে পাকাপোক্ত যে সামাজিক বাঁধন, কোনো অংশে তার চেয়ে কমতি নয় ভালোবাসার জলে ধোয়া অদৃশ্য সুতোর বাঁধন। তাই সব সম্পর্কে চাবিকাঠি হল নিখাত ভালোবাসা। শেষে বলি, আসুন আমাদের অদেখা বন্ধুরা আমরা বাঁধনবিহীন ভালোবাসা সুতোর বন্ধনে আবদ্ধ হই। অনিতা চৌধুরী, শ্রীরামপুর, হুগলি। পরে চিঠি সত্যজিৎ ঘোষ, বাদুড়িয়া, উত্তর 24 পরগনা থেকে। সেটা ছিল গত শতকের শেষ বছর। সদ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। একদিন বসন্তের সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি শেষে বাড়ি ফিরে দেখি জ্যোৎস্না মাখা উঠোনে বসে দুজন ভদ্রলোক বাবার সঙ্গে কথা বলছেন। আমার টিউটরের কাছ থেকে ঠিকানা পেয়ে এসেছেন। ওদের প্রস্তাব হলো বাংলা অনার্সে পাঠরত একজন দৃষ্টিহীন ছাত্রের ইউনিভার্সিটি পরীক্ষা রাইটার হতে হবে। সদ্য পরীক্ষা শেষে আমার আবার পরীক্ষার সম্মুখীন হওয়ার একেবারেই ইচ্ছে ছিল না। ওরা বললেন পরের দিন ছেলেকে নিয়ে আসবেন। ডিকটেশন শুনে লিখতে পারবো কিনা, হাতের লেখা, বানান, লেখার গতি সব একবার পরখ করে নিতে চান। বন্ধুরা বলল, ইচ্ছে করে বানান ভুল করবি, হাতের লেখা বাজে করবি, তাহলে দেখবি তোকে আর বলবে না। পারলাম না। বিপ্লবদাকে দেখার পর এমন বাঁধনে আটকে পড়েছিলাম যে বন্ধুদের পরামর্শ আমার মাথাতেই আসেনি।
দূরে কলেজে পরীক্ষার সেন্টার হয়, যাতায়াতের সুবিধার জন্য থাকতে হলো সেন্টারের কাছে তার মামার বাড়িতে। বাড়ি কিংবা বন্ধুদের সঙ্গে যোগাযোগের কোনো ব্যবস্থা না থাকলেও মন খারাপের প্রশ্নই উঠত না, কারণ বন্ধনহীন সম্পর্কের বাঁধনে তখন আমি অভিভূত। বিপ্লবদা ইউনিভার্সিটি পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল। প্রতিবন্ধকতা জয় করে বিপ্লবদার সাফল্যে প্রিন্সিপাল সহ সারা কলেজ আনন্দে উদ্বেল। প্রিন্সিপাল মশাই আমাকে দেখতে চেয়েছিলেন। তখন আমিও ওই কলেজের ছাত্র। যেদিন প্রিন্সিপালের রুমে গিয়েছিলাম, তিনি চেয়ার ছেড়ে উঠে এসে আমাকে জড়িয়ে ধরেছিলেন। উষ্ণতার স্পর্শে কেঁপে উঠেছিল আমার অন্তরাত্মা। দু কাঁধে হাত রেখে বলেছিলেন, সারা জীবন এভাবেই হাত বাড়িয়ে রেখো। শপথ করেছি আজীবন মনে রাখবো সে কথা। আমাকে পাশে নিয়ে স্নাতকোত্তর উত্তীর্ণ বিপ্লবদা 20 বছর হয়ে গেল শিক্ষকতা চাকরি করছে। সেদিনের সে দিনগুলো মনের ক্যানভাস উঁকি দিলেই চোখের সামনে ভেসে ওঠে সদ্য যৌবনে পা রাখা আমার জীবন দর্শন কিভাবে বদলে গিয়েছিল প্রিন্সিপাল রুমে। বাকি জীবনে কত বাঁধনহীন সম্পর্কের বাঁধনে বাঁধা পড়ে আছি। তারা যখন বলে আমি তাদের দাদা কিংবা ভাই কিংবা অন্য কোনো সম্পর্কের মতো, সবকিছু ছাপিয়ে আমার মনে পড়ে বিপ্লবদার কথা। সাফল্যকে পায়ের ভৃত্য করেও সে বলে, আয় আরো বেঁধে পেতে থাকি। সত্যজিৎ ঘোষ, বাতুড়িয়া, উত্তর 24 পরগনা। বরুণ ঘোষ, আগয়া, ধবনী, বাঁকুড়া। বাঁধন খুলে বাঁধতে হবে, সেই তো আসল বাঁধা। নেই কো বাঁধন তবুও বাঁধা, একই গোলক ধাঁধা। বাহি বা বহমানতা ধৃত যাতে, সেটাই হলো বাঁধ। এই বাঁধ ভেঙে ধারাকে মুক্ত করতে না পারলেই সমাজে মৌলবাদ শিকড় গেড়ে বসে। তাই তো মুক্তি লাভের সাধনাই আমাদের জীবনে মূল সাধনা। কিন্তু সেই মুক্তি মিলবে কিভাবে? গুরুদেব বলেছেন, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে লভিব মহানন্দময় মুক্তির স্বাদ। সম্বন্ধেই বন্ধন, সম্বন্ধেই মুক্তি। তাই সম্বন্ধিত হওয়ার জন্য মানুষ চাই, তার সঙ্গে কর্মের বন্ধন চাই। এই কর্মের বন্ধন ব্যাপারটি এমন, এতে যেমন বন্ধনের বা অধীনতার বিপদ থাকে, তেমনি থাকে মুক্তি লাভেরও সম্ভাবনা। ইতিহাস থেকে জানা যায়, মানুষে মানুষে এই বন্ধন হয় 4 রকমের। নিপীড়ক নিপীড়িতের কর্মবন্ধন, শাসক শাসিতের কর্মবন্ধন, পরিচালক পরিচালিতের কর্মবন্ধন, আর বন্ধুত্বমূলক কর্মবন্ধন। এদের মধ্যে প্রথম 3টি বাঁধন ও বাঁধনই। এক পক্ষ সেখানে বাঁধা বা বাঁধি রূপে বাঁধা পড়ে, অন্য পক্ষের বন্ধনা করে। এই বাঁধনে মুক্তি তাই বন্ধা। একমাত্র বন্ধুত্বমূলক কর্মবন্ধনই বাঁধনবিহীন বাঁধন। বন্ধু শব্দের অর্থ সে কথাই বলে, বন্ধযুক্ত উ, বন্ধু অর্থাৎ বন্ধকে বা প্রতিবন্ধকতাকেও যে উতরে দেয়, সেই হলো বন্ধু। বন্ধুত্বের মাধ্যমে পরস্পরের যোগ্যতাকে উচ্চে তুলে ধরায় প্রাধান্য পায়, ফলে উভয়ের যোগ্যতার সর্বোচ্চ বিকাশ হয়। এতে কেউ কারো অধীন বা অনুগত থাকে না, ফলে যে সম্পর্ক সৃষ্টি হয় তা সর্বোচ্চ মানের। আর এখানেই বিরাজ করে সত্যাম শিবম সুন্দরম। কোনো বাঁধন নেই, অথচ বাঁধা পড়ে আছে। এই তো বন্ধুত্ব, এই তো আমাদের মুক্তির ঠিকানা। বাঁধনবিহীন বাঁধন দিয়ে আমারে বেঁধেছ বন্ধু, এসো তব সাথে হাতে হাত রেখে পার হই ভবসিন্ধু। বরুণ ঘোষ, আগয়া, ধবনী, বাঁকুড়া। অসিত কুমার তা, নবগ্রাম, হুগলি। নিছক চাকরির উদ্দেশ্যে পৌঁছে গিয়েছিলাম ওদের দেশে। ওদের দেশ মানে ভারতের বাইরে কোনো দেশ নয়, আসাম রাজ্যের নর্থ কাছাড় হিলের কার্বি ল্যাংপি নামে একটি অত্যন্ত ছোট জনপদে। এটা মূলত কার্বি নামে এক উপজাতিদের আবাসভূমি।
প্রথম যেদিন ওই মাটিতে পা রাখি, বিস্ময়ের একেবারে অন্ত ছিল না। জানা ছিল না এমন জনজাতিও আমাদের দেশে বাস করে, যাদের অধিকাংশ পুরুষ সামান্য একখণ্ড কাপড় দিয়ে কৌপিন পরে লজ্জা নিবারণ করে, আর মেয়েরা হাঁটু পর্যন্ত সায়া এবং ওপরে ব্লাউজ। পাহাড়ে খাঁজে খাঁজে 2-4 ঘর মিলে বসতি, দুর্বোধ্য ভাষা, স্কুল পাঠশালা প্রায় নেই বললেই চলে। আমাদের মতো প্যান্ট শার্ট পরা মানুষদের মোটেও ওরা পছন্দ করে না। কিন্তু ধীরে ধীরে যেন দুপক্ষের আচার আচরণ, জীবনধারা চোখসওয়া হতে লাগলো। নানা কারণে এবং কাজে কাছে আসে, ইঙ্গিতে কথা হয়, বুঝতে না পারলে হাসে, হাসিতে মেতে ওঠে একসঙ্গে। জীবন ওদের চাহিদা অনেক কম। চায় কখনো একটা লোহার পাইপ বা ত্রিপল বা ওই টুকিটাকি, অকাতরে দিয়ে দিই। খুব খুশি হয় ওরা। রাস্তায় গাড়িতে দেখলে তুলে নি। ক্রমশ ওদের সম্পর্কে যে ধারণা স্পষ্ট হলো, সেটা হলো ওরা মিথ্যে কথা বলতে জানে না। সততা, ছলনা, চালাকি এসব ওদের জীবনের সঙ্গে যুক্তই নয়। আরো মজার কথা হলো, সামান্য উপকারের প্রতিদানে অনেক বড় করে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে। সেই উপকারের কথা ওরা মনে গেঁথে রাখে। 4-5 বছর অতিক্রান্ত, তবুও ওদের ভাষা বুঝি না, কিন্তু অনুভব করি ওদের সঙ্গে কখন যেন একাত্ম হয়ে ওদের আপনজন হয়ে উঠেছি। অনুভব করি হানসে, হলিরাম, প্রদীপ এইসব কার্বি যুবকদের সঙ্গে আশেপাশে গ্রামের সব মেয়ে পুরুষ যেন আমার আপনজন। বদলি হয়ে চলে আসব, কেমন করে যেন সেই বার্তা গেল রুটি। রাস্তাঘাটে যার সঙ্গে দেখা হয় যেন চোখের ইশারার মাঝে একটা করুণ আরতি। চলে এসেছে অন্যত্র। সেও অনেক দিন হয়ে গেল, কিন্তু মন থেকে সেই সব সরল সাদাসিধে মানুষদের সরাতে পারছি কোথায়? আজও তো ক্ষণে ক্ষণে ভেসে ওঠে ওদের কথা। কোন সুতোর বাঁধনে তারা আমার মনোজগতে আজও স্থায়ী আসন পেতে বসে আছে। কে জানে, সেটা আমার অজানা। অসিত কুমার তা, নবগ্রাম, হুগলি। ডক্টর অভয় সামন্ত, মেমারি, পূর্ব বর্ধমান থেকে লিখেছেন। সদানন্দবাবু জীবন রসিক মানুষ। বই পড়া, গান শোনা, বাগানে গাছপালা এইসব নিয়ে আনন্দেই আছেন। অবসরের পর স্থানীয় অনুপত্রিকা আর বেতারের 2-1টি বিভাগে একটু একটু লেখালেখিতে মেতেছেন। পৈতৃক সূত্রে পাওয়া একটা টেবিলেই চলে লেখালেখি। ইদানিং টেবিলের 2টো পায়ায় উই ধরে যাওয়ায় বাড়ির লোকের পরামর্শে পাড়ার কাঠমিস্ত্রির কাছে ওটা বিক্রি করে দিলেন। বাড়িতে নিয়ে এলেন একেবারে ঝাঁ চকচকে একটা টেবিল। নতুন শৌখিন টেবিলে লিখতে বসে মাথায় ঘুরপাক খায় সেই পুরনো টেবিলটার কথা। ভাবলেন, আচ্ছা, আমার পায়ে যদি কোনো সমস্যা হতো, তাহলে কি বাড়ির লোকেরা আমাকে বাড়ি থেকে সরিয়ে দিত নাকি চিকিৎসা করাতো? ভেবে আমার প্রাণ কেঁদে উঠল। লেখায় মন বসে না। এদিকে চিঠি পাঠানোর সময় এগিয়ে আসছে। সকালবেলা ছুটে গেলেন সেই কাঠমিস্ত্রির কাছে। তখনও সেটা একই রকম আছে। টেবিলের গায়ে পরম মমতায় হাত বুলিয়ে বললেন, ভাই, পা দুটো সারিয়ে দাও, আমিই কিনে নেব তোমার কাছ থেকে। আজ অনেক দিন পর সদানন্দবাবু বেশ ফুরফুরে মুড়ে আছেন। গিন্নিকে হাঁক পারলেন, কই গো, 1 কাপ চা হবে নাকি? সারানো পুরনো টেবিলে বসে তিনি এইমাত্র চিঠিটি শেষ করলেন। এবার ইমেলে পাঠাবেন। ডাক্তার অভয় সামন্ত, মেমারি, পূর্ব বর্ধমান।